আজকে রান্না করব আমি ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি। এগুলো হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি। প্রথমে দিয়ে দেব হলুদ, দেব তারপরে আমি নুন দেব, আর সাথে দেব আমি এগুলো ভালো করে একটু এবার আমি ভালো করে মাখিয়ে নেব হলুদ নুন দিয়ে। মাছগুলোকে মাখিয়ে আমি একে একে ভেজে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আমি করব কলার পাতায় ভেটকি পাতুরি। তোমরা কিন্তু বাড়িতে এগুলো করে খেতে পারো। একবার খেয়ে দেখো, তোমাদের কিন্তু সবার ভালো লাগবে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হবে, তারপরেই কিন্তু আমরা মাছগুলোকে একে একে করে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তো আমি মাছগুলোকে এবার দিয়ে দিলাম। আমি ওদিকে কিন্তু কলার পাতা এনে কলার পাতাটাকে আমি ধুয়ে মুছে রেখেছি, আর আমি মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুবই একটা সহজ রান্না। তোমরা কিন্তু ইচ্ছে করলেই কিন্তু বাড়িতে সবাই করে খেতে পারবে। তবে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো মাছটাকে আমি সব মাছগুলোকে একে একে ভেজে নেব। তারপরে আমি সর্ষের গুঁড়ো, তোমরা যদি চাও সর্ষের গুঁড়ো বেটেও নিতে পারো, অথবা গুঁড়ো সর্ষের গুঁড়োটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে সেটা দিয়ে তোমরা করতে পারো। আর অবশ্যই কিন্তু এটা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু সামান্য কালারের জন্য তুমি শুকনো লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়োটা। আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। এবার আমি অল্প কটা মাছ পাতুরি করব। তো আমি নিয়ে নিলাম পরিমাণ মতো মাছ, সাথে নুন, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষে বাটা, সাথে কাঁচা লঙ্কা ছিল, সামান্য পরিমাণ মতো হলুদ, নুন। এই রান্নায় কিন্তু খুব একটা মশলা ব্যবহার হয় না। দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। এবারে আমি এটাকে একটু কিছুক্ষণ মেখে একটু রেখে দেব। এই রান্নাটায় কিন্তু খুব একটা ঝোল হবে না, জল দেওয়াও যাবে না। মাছটা রান্নার সময় কিন্তু এমনিতেই অনেকটা জল বের হবে, তাই তোমরা বুঝে জলটা দেবে। এই রান্নাটা কিন্তু একেবারেই মাখা মাখা হবে। এবারে আমি কলার পাতা দিয়ে দেব কড়াইয়ে। দেখো, প্রথমে একটা কলার পাতা আমি দিয়ে দিলাম, তার উপরে আমি আর একটা দিয়ে দিলাম। দুটো কলার পাতা আমি সুন্দর করে বসিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। একে একে মাছগুলোকে এবারে দেব। দেখো কিভাবে আমি মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এরকম করে করো। তোমরা কিন্তু বাড়িতে এই রান্নাটা প্লিজ একটু করে খেও, আর আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিলাম যতটা ছিল। সামান্য একটু থালাটা ধুয়ে তুমি একটু সামান্য জল দিতে পারো, সামান্য, অতি সামান্য। তারপরে আমি এটাকে চাপা দিয়ে দেব। গ্যাসটা একটু হাই ফ্লেমে রেখো কিছুক্ষণ, সামান্যক্ষণ, ধরো 5 মিনিট। তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে দিও। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই করে খাবে। তো আমার তৈরি হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি কলার পাতায়। তোমরা প্লিজ একবার অন্তত করে খেও, এত অসাধারণ লাগে খেতে, তোমাদের কি বলবো বন্ধুরা।
এতটাই অসাধারণ খেতে লাগে। তো আমার আজকের মতো কিন্তু রান্না এখানেই শেষ। তোমরাও এটা করে খেও। তাহলে আমি আজকে রান্না করলাম ভেটকি মাছের পাতুরি। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। আর রান্নাটা অবশ্যই করে খাবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো।